শীতের আগাম শসা চাষ করতে গিয়ে প্রথমেই যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টটি লস হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অনেকেই এখন কনফিউশনে আছেন শীতের জাত বপন করবেন নাকি গরমেরই শসার জাতগুলা বপন করবেন। আজকের এই ভিডিওটা আপনি দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি জাত বপন করবেন, শীতের নাকি গরমের। তো আমরা বিভাগ অনুযায়ী শীতের জাতগুলা কখন বপন করা যাবে সেটা একটি আলাদা করেছি। তো প্রথমে রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগ। এখানে সবাই জানেন যে ঠান্ডাটা অনেক আগেই পড়ে, তো এই জায়গাতে আপনারা অক্টোবর মাসের মাঝামাঝি এবং নভেম্বরের শুরুতেই আপনারা শীতের জাতগুলা বপন শুরু করতে পারবেন। এরপর রয়েছে মধ্য অঞ্চল মানে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ। এই জায়গাতে তুলনামূলক একটু পরে শীত পড়ে, সেক্ষেত্রে আপনারা অক্টোবরের শেষের দিক থেকে শীতের জাতগুলা বপন শুরু করতে পারবেন। এরপর রয়েছে দক্ষিণ অঞ্চল এবং পূর্ব অঞ্চল, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল। এই জায়গাতে তুলনামূলক ঠান্ডাটা সবার পরেই পড়ে, এজন্য আপনারা এটা নভেম্বরের শুরু থেকে শীতের জাতগুলা বপন করতে পারবেন। তো এখন আপনারা বুঝতেই পারতেছেন যে কোন বিভাগে কখন আপনারা শীতের জাতগুলা বপন করবেন। আমি আবারও রিপিট করে দিচ্ছি, আপনারা রাজশাহী এবং রংপুর বিভাগে অক্টোবরের মাঝামাঝি বপন করতে পারবেন শীতের জাত। ময়মনসিংহ, ঢাকা বিভাগে অক্টোবরের শেষের দিকে গিয়ে আপনারা বা নভেম্বরের শুরুতেই আপনারা বপন শুরু করতে পারবেন। এরপর রয়েছে সিলেট, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল অঞ্চল। এখানে নভেম্বরের প্রথম দিকেই আপনারা শীতের জাতগুলা বপন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যে কখন কোন জায়গাতে শীতের জাতগুলা বপন করতে হবে। এছাড়া যদি অতি আগাম কোনো বিভাগে লাগাতে গিয়ে শীতের জাতগুলা নষ্ট হয়ে যায়, সেটা একান্তই আপনার নিজেরই লস হবে। আপনারা বুঝে শুনে ভালো জায়গা থেকে পরামর্শ নিয়ে আপনি শীতের জাতগুলা বা চাষাবাদ শুরু করবেন। যে কোনো কৃষি পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে সকল ধরনের বীজ, কীটনাশক, মালচিং পেপার সবকিছুই পাবেন, আর সাথে তো পরামর্শ পাচ্ছেনই।